দীর্ঘ ৬০ বছর পর চালু হলেও আবারও বন্ধ হয়ে গেছে রাজশাহীর সুলতানগঞ্জ নৌবন্দরের কার্যক্রম। এরই মধ্যে শেষ হয়েছে নদী ড্রেজিং এবং অবকাঠামো নির্মাণ। প্রশাসনের কর্মকর্তারা জানান, এনবিআরের চূড়ান্ত অনুমোদন না পাওয়ায় বন্ধ বন্দরের কার্যক্রম। ব্যবসায়ী নেতারা বলছেন, বন্দরটি চালু হলে পণ্য আমদানি খরচ কমার পাশাপাশি বাড়বে কর্মসংস্থান। রাশিদুল হক রুশোর প্রতিবেদন। রাজশাহীর গোদাগাড়ীর সুলতানগঞ্জের সঙ্গে ভারতের মুর্শিদাবাদের মায়া নৌবন্দরের পথ মাত্র 18 কিলোমিটারের। স্বল্প দূরত্বের এই নদীপথে পণ্য আনা নেয়ার দারুণ সম্ভাবনা কাজে লাগাতেই ৬০ বছর পর ২০২৪ সালের ১২ই ফেব্রুয়ারি এই বন্দরের কার্যক্রম আবারও চালু করে তৎকালীন সরকার। শুরু হয় পণ্য আনা নেয়া। তবে নাব্য সংকটে চালুর মাত্র ১০ দিনের মাথায় আবারও বন্ধ হয়ে যায় বন্দরের কার্যক্রম। ১২ বছর ধরে এই বন্দরের সাথে জড়িত আছি, কিন্তু বারবার উদ্বোধন হওয়ার পরও এই বন্দর চালু হচ্ছে না। এখান থেকে পণ্য যদি আমদানি হয় তো অনেকটাই সাশ্রয় হবে ব্যবসায়ীদের জন্য, এলাকায় জিনিসের দাম কমবে এবং এলাকার জনগণের উন্নয়ন হবে। এমন পরিস্থিতিতে ব্যবসায়ীদের অভিযোগ, নদী ড্রেজিং ও প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের পরও বন্দরটি আলোর মুখ দেখছে না। এটি চালু হলে পণ্য আমদানি খরচ কমার পাশাপাশি বাড়বে কর্মসংস্থান। আজকে যে পাথরটা ঢাকায় সেল হয়েছে ৬ থেকে ৬,৫০০ টাকা টন, এই পাথরের রেট থাকবে ৪৫০০ থেকে ৫,০০০ টাকা এই পোর্ট চালু হলে। আমরা ব্যবসায়িকরা যেভাবে লাভবান হব, রাষ্ট্র তার থেকে বেশি লাভবান হবে। সব থেকে বেশি লাভবান হবে এই সুলতানগঞ্জ এরিয়ার সাধারণ খেটে খাওয়া মানুষ। সব ধরনের সুবিধা থাকার পরও নৌবন্দরের চূড়ান্ত অনুমোদন না পাওয়া উদ্বেগজনক, বলছে বিআইডব্লিউটিএ। প্রতিটি স্তরের যারা সংশ্লিষ্ট তারা এই নদীবন্দর চালু হোক সেটা চাচ্ছেন, কিন্তু একটা অজানা কারণে কেন এটা বারবার প্রতিবন্ধকতা করা হচ্ছে, ব্যক্তিগত পর্যায়ে বা আপনার প্রাতিষ্ঠানিক পর্যায়ের কোনো স্বার্থ এখানে আছে কিনা এইটার চালু করার ক্ষেত্রে একটা, সেটাই আমার কাছে মনে হচ্ছে অন্তরায়। এদিকে এ বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন ভূমিমন্ত্রী। আমরা চাই একে অপরের সহায়ক হতে, বন্ধু হয়ে থাকতে, জনগণের জন্য, জাতির জন্য, দেশের জন্য যেটা ভালো হয় সরকার বিবেচনা করে এটা সিদ্ধান্ত নেবে। ১৯৬৫ সালে সুলতানগঞ্জ থেকে মায়া ও গোদাগাড়ী থেকে লালগোলা নৌপথে পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়। রাশিদুল হক রুশো, ৭১, রাজশাহী।